জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিতে হবে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে। এরপর জানিয়ে দিব ইসির নিবন্ধন পেতে যেসব শর্ত পূরণ করতে হবে এনসিপিকে। এদিকে মব সৃষ্টি করলে ওইখানেই গ্রেফতার বলেছেন তথ্য উপদেষ্টা। আরো জানিয়ে দিব ধর্ষকের প্রকাশ্য শাস্তি নিশ্চিত করতে হবে বলছে হেফাজত। সর্বশেষ জানিয়ে দিব আবারও আকাশে উড়ল জুলহাসের বিমান, মানুষের ঢল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিতে হবে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে স্বৈরাচার পতিত আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি। রোববার 9 মার্চ দুপুরে পল্টনের দলীয় কার্যালয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন রাইটস টু ফ্রিডম এর সঙ্গে মতবিনিময় সভায় একথা জানায়। এ সময় উপস্থিত ছিলেন রাইটস টু ফ্রিডম প্রেসিডেন্ট ও 1990-এর দশকের গোড়ার দিকে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত উইলিয়াম বি মাইলাম এবং নির্বাহী পরিচালক ও ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক উপরাষ্ট্রদূত জন ড্যানিলোউইচ। তাদের স্বাগত জানান এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ পার্টির সিনিয়র নেতারা। মতবিনিময় শেষে এক সংবাদ সম্মেলনে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, রাইটস টু ফ্রিডমের প্রতিনিধি দল বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন, ভারতের ক্রমাগত বাংলাদেশ বিদ্বেষী প্রোপাগান্ডা, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে এবি পার্টির অবস্থান, বর্তমান সরকারের সংস্কার প্রস্তাব নিয়ে এবি পার্টির চিন্তা ও গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্র প্রতিনিধিদের সমন্বয়ে নবগঠিত রাজনৈতিক দলের সঙ্গে এবি পার্টির সম্পর্ক নিয়ে জানতে চান। ব্যারিস্টার ফুয়াদ বলেন, প্রতিনিধি দলকে আমরা বলেছি ভারত বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে, যেটাতে বিভ্রান্ত না হয়ে বাংলাদেশের ব্যাপারে আমেরিকা গণঅভ্যুত্থান সহ অন্যান্য বিষয়ে যেভাবে পজিটিভ ভূমিকা রেখেছে, আগামীতেও সেভাবে আমেরিকা বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা যেন অব্যাহত রাখে। ইসির নিবন্ধন পেতে যেসব শর্ত পূরণ করতে হবে এনসিপিকে। জুলাই গণবিপ্লবে অংশগ্রহণকারীদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি গত 28 ফেব্রুয়ারি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করে দলটির প্রতি সাধারণ মানুষের অনেক আগ্রহ দেখা যাচ্ছে। জুলাই অভ্যুত্থানে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে বর্তমান রাষ্ট্রকাঠামো পুনর্গঠন করে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার সংকল্প তুলে ধরেছে অভ্যুত্থানের সংগঠকদের জাতীয় নাগরিক পার্টি। তবে দলটি এখনো নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেনি। রাজনৈতিক দল হিসেবে ইসির নিবন্ধন পেতে নতুন দলটিকে বেশ কিছু নিয়ম নীতি মেনে চলতে হবে। নিবন্ধন সংক্রান্ত ধারা উপধারাগুলো গণপ্রতিনিধিত্ব আদেশে রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নিতে চায় জাতীয় নাগরিক পার্টি। সে লক্ষ্যে প্রস্তুতি নিতে চায় দলটি। দ্রুত শেষ করতে চায় গণতন্ত্র প্রণয়ন। দলীয় প্রতীক, লক্ষ্য, উদ্দেশ্য, স্লোগান ও মূলনীতি নির্ধারণ এবং কেন্দ্রীয় কার্যালয় নির্ধারণ সহ সব কাজ শর্ত পূরণ করে দলের নিবন্ধন পেতে আবেদন করতে চায় নির্বাচন কমিশনে। 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। এরই মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছেন দলের নেতাকর্মীরা। দলীয় প্রতীকে প্রার্থী নিতে চান সব সংসদীয় আসনে, গড়ে তুলতে চান রাজনৈতিক জোট। বিএনপি, জামাত ইসলামী সহ একাধিক দলের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন তারা, যদিও এখন পর্যন্ত নির্বাচন কমিশনে দলের নিবন্ধনের আবেদন করতে পারেনি তারা, কেননা এজন্য কোনো শর্তই এখনো পূরণ করতে পারেনি। মব সৃষ্টি করলে ওখানেই গ্রেফতার বলেছেন তথ্য উপদেষ্টা। দেশে এখন থেকে কেউ মব জাস্টিস কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে ওই স্থান থেকেই অপরাধীদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, যেই অপরাধী হোক তাকে আমরা ওখানেই গ্রেফতার করব, আমরা একদিনও অপেক্ষা করব না। রোববার 9 মার্চ সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিং এ তথ্য উপদেষ্টা একথা বলেন। উপদেষ্টা বলেন, আজ আমরা প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সিদ্ধান্ত নিয়েছি, সামনে থেকে মব জাস্টিস পরিস্থিতি তৈরি হলে, থানা ঘেরাও থেকে শুরু করে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি হলে আমরা কঠোর ভূমিকা রাখব। গ্রেফতার থেকে শুরু করে যথাযথ আইনি ব্যবস্থা সেখানেই আমরা নেব। এ বিষয়ে সব স্টেক হোল্ডারদের বলে দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় অপরাধীকে থানায় দেওয়া হলো, আবার তাকে ছাড়িয়ে এনে মামলা পড়ানো হলো। এ বিষয়টি নিয়ে আপনারা কি বলবেন? এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, এই বিষয়টা সবার কাছেই খারাপ লেগেছে যে
কেন অপরাধী ছাড়া পেল? আসলে যিনি ভুক্তভোগী তিনি মামলাটা উঠিয়ে নিয়েছেন। তিনি মামলা প্রত্যাহারের জন্য চিঠি দিয়েছেন। পুলিশের পক্ষ থেকে প্রত্যাহারের চিঠি সহ সব কাগজ আদালতে পাঠানো হলে জামিন দেওয়া হয়। ধর্ষকের প্রকাশ্য শাস্তি নিশ্চিত করতে হবে বলছে হেফাজত। বড়মনের বাসায় ৮ বছরের শিশুকন্যা ধর্ষণের শিকার হওয়ার ঘটনা জাহেলি যুগের বর্বরতাকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। রোববার ৯ মার্চ দলটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামবাদীর স্বাক্ষর করা এক বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ধর্ষকের প্রকাশ্য শাস্তি নিশ্চিতের দাবি করেন। বিবৃতিতে বলেন, অতি দ্রুত ধর্ষকদের প্রকাশ্যে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। ইসলামে ধর্ষণকারীদের জনসম্মুখে শাস্তি দেওয়ার বিধান রাখা হয়েছে। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, তাদের শাস্তি দিতে যেন তোমাদের মনে দয়ার উদ্রেক না হয় এবং মুসলমানদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। সূরা নূর আয়াত ২। আবারও আকাশে উড়ল জুলহাসের বিমান, মানুষের ঢল। মানিকগঞ্জে নিজের তৈরি আরসি বিমানটি আবারও খোলা আকাশে উড়ালেন তরুণ উদ্ভাবক জুলহাস। রোববার ৯ মার্চ দুপুর ১টার দিকে মানিকগঞ্জের শিবালয়ের জাফরগঞ্জের চর থেকে আকাশে উড়েন জুলহাস। তা দেখে হাজার হাজার মানুষ ভিড় করেন। দূর দূরান্ত থেকে আগত দর্শকরা জুলহাসের তৈরি বিমান ও তার উড্ডয়ন দেখে মুগ্ধ হন। আরো বড় পরিসরে বিমান বানানোর জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। জানা যায়, ঢাকা থেকে অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুল্লাহ তার হেলিকপ্টার নিয়ে শিবালয় উপজেলার জাফরগঞ্জ চরে যান। সেখানে দূর দূরান্ত থেকে মানুষ এসে বেলা ১১টার দিকে কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো চর। অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুল্লাহ জুলহাসের মা ও জুলহাসকে তার হেলিকপ্টারের নিয়ে সত্যিকারের উড্ডয়ন ও অভিজ্ঞতা তৈরির চেষ্টা করেন। দীর্ঘ সময় ধরে জুলহাসের বানানো হেলিকপ্টারটি দেখেন তিনি।